ছেলে। তোর এত বড় সাহস, তুই আমার সামনে দাঁড়িয়ে এতগুলো কথা বললি? তোর লজ্জা করে না? আজকে মায়ের থেকে তোর কাছে আয়ুষী বেশি বড় হলো না? ওই আয়ুষীকে বাঁচাতে গিয়ে তুই আমার কোল খালি করতে যাচ্ছিলি? এত বড় সাহস তোর? না না মা, আপনি ভুল করছেন। ও আপনাকে আঘাত করতে একদম চায়নি। ও নিজেই মেন্টালি ডিস্টার্ব, তাই হয়তো। চুপ! তুমি একদম চুপ করবে। তোমার জন্যে আজ এত বড় কাণ্ড ঘটে গেল। তোমার লজ্জা করে না? একটা মায়ের থেকে তার ছেলেকে তুমি ছিনিয়ে নিতে চাইছো? নির্লজ্জ বেহায়া! সব তোমার জন্যে। মা প্লিজ, মা প্লিজ এবার একটু তুমি থামো। না মা, আপনি আমাদের মা। আমি কখনো আপনাকে অশ্রদ্ধা করিনি মা। আমার ঈশ্বর সে কথা জানে। আপনার ছেলের কাছে আপনার জায়গা সবসময় আলাদা মা, সবার উপরে। স্ত্রী কখনো সে জায়গা নিতে পারে না। তাই নাকি? তাহলে আজ এই অবস্থায় আমার অগ্নি কি করে পৌঁছয় আয়ুষী? আমি তো অগ্নিকে এই অবস্থা থেকে বের করতেই চাই মা। প্রতিদিন ও কষ্ট পাবে। আমি স্ত্রী হয়ে এটা তো মানতে পারবো না মা। তাহলে তুমি তোমার প্রতিজ্ঞা রাখবে না, তাই তো? তুমি শুনছো তো অঞ্জলি? ও ছাদ থেকে ঝাঁপাতে গিয়েছিল, আয়ুষী ওকে বাঁচিয়েছে, আর তুমি এখনো সেই প্রতিজ্ঞা নিয়ে বসে আছো। সব ছাড়ো, নিচে চলো। আমার স্বামীর পাশে সুখে দুঃখে অর্ধাঙ্গিনী হয়ে থাকবো, এই প্রতিজ্ঞা নিয়ে অগ্নি সাক্ষী করে আমি এই বাড়িতে পা রেখেছিলাম মা। আমার কাছে এই প্রতিজ্ঞার থেকে অন্য কোনো প্রতিজ্ঞা বড় হতে পারে না মা। আমায় ক্ষমা করে, আমার স্বামীকে কষ্ট দিয়ে কোনো প্রতিজ্ঞা আমি রাখতে পারবো না মা। যত বড় মুখ নয় তত বড় কথা। কি ভেবেছো তুমি? এসব মিষ্টি কথা বলে তুমি সবার সামনে আমাকে অপমান করবে? ছোট দেখাতে চাইছো না? তোমার কি মনে হয় আমি সেটা বুঝতে পারছি না? এই বাড়িতে থেকে তুমি আমার ছেলেকে আমার বিরুদ্ধে তাতিয়ে আত্মহত্যার দিকে ঠেলবে, সে আমি কখনো হতে দেব না। মা, মা থামো মা প্লিজ। মা, আর একটাও কথা নয় অগ্নি। আমার ছেলেকে আমি চিনি, তোকে আমি পেটে ধরেছি। এরকম তো তুই কখনো ছিলি না। আজ কেন তুই এত বড় বড় কথা বললি আমি সব জানি। তুই এর থেকে মুক্তির জন্য একটা পাকাপাকি ব্যবস্থা চাইছিস, তাই না? বেশ, পাকাপাকি ব্যবস্থা আমি করব। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। মা, বেরিয়ে যাও। আমার অগ্নির জীবনের ত্রিসীমানায় যেন আমি তোমাকে না দেখতে পাই। অঞ্জলি, এটা তুমি কি করছো? ছেড়ে দাও। ছেড়ে দাও নাকি? ওঠো, ওঠো, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। অঞ্জলি, অঞ্জলি কি কথা বলছো? ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। বেরিয়ে যাও। এটা তুমি কি করছো মা? আমরা এখান থেকে চলে যাব। যে বাড়িতে আমার স্ত্রীর জায়গা নেই, সে বাড়িতে একজন স্বামী কি করে থাকতে পারে? চলো আয়ুষী। দাঁড়িয়ে আছো কি? কিছু বলবে না? আটকাবে না ওদের? জুই, ও জুই, কোথায় যায় রে বাবা সকালবেলা? আরে শোনো না, বলছি যে আমি একটু বাজার করে আসছি, তুমি সদরটা দিয়ে দাও। আরে শোনো না, যা যা বলেছি মনে করে আনবে তো? একটা যেন ভুলো না। সজনে ডাঁটা, তারপরে কাঁচকলা, উচ্ছে, সবকিছু একটা যেন ভুল না হয়। ভুলবো না। বাপরে 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 বাপ, আসছি। আর কি হলো? বলছি কি, আজকে ভাবছি মায়ের জন্য একটু শুক্তো বানাবো। এই কদিন তো মানুষটা কিছুই খায়নি। দেখি
আজ যদি একটু ভাত খাওয়াতে পারি শুক্তো দিয়ে। হ্যাঁ গো, শোনো না, তুমি মার জল খাবার ওষুধ এগুলো একটু দেখো, আমি চট করে বাজারটা করে আসি, বুঝলে? আসছি। এ কি ডাক্তার কাকা, আপনি? সবাই ভালো আছে তো? সে কি, তুমি কিছু জানো না? হ্যাঁ, তোমার বাবা তো খুব অসুস্থ। কি বলছেন আপনি? হ্যাঁ, হাত পায়ে চোটগুলো সমস্ত সব সেপটিক হয়ে গেছে, তারপর হাই টেম্পারেচার, ইনফ্যাক্ট আমার তো মনে হচ্ছে যে ব্লাড সুগার লেভেলটাও বেড়ে গেছে। আসুন আসুন। তার মানে সেদিন সুজন বাবার জন্যই ডাক্তারবাবুকে নিয়ে এসেছিল। সেদিন থেকে মানুষটা এইভাবে অসুস্থ হয়ে ঘরে পড়ে রয়েছে, যন্ত্রণায় ছটফট করছে। আর আমরা একই বাড়িতে থেকে কিছুই জানতে পারলাম না। ডাক্তারবাবু, আপনি প্লিজ একটা কথা বলুন, আমাদের এখন কি করণীয়? এখন না শরীরের যে কন্ডিশন, তাতে বাড়িতে রাখাটা নিরাপদ নয়। মানে ভালো কোনো হসপিটাল অথবা নার্সিংহোমে দিয়ে চিকিৎসা করাতে হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, মা না, মানে বাবা। তোমার বাবার কি হয়েছে আমি শুনেছি জমি। কি করবো আমরা এখন? এখানে চুপ করে দাঁড়িয়ে থাকবো? এরপর যদি মানুষটাকে আর... না মা, এসব তুমি কি বলছো? তুমি এসব কি বলছো মা? চলো, আমি তোমার বাবার কাছে নিয়ে যাবো। এসো মা, এসো এসো মা, এসো। ঠিক আছে, আমি আসছি। আসুন আসুন। মা, সত্যি বিশ্বাস করো, আমিও চাই ওরা দুজনে শান্তিতে থাক। এতদিনে অন্য একটা ঠিক সিদ্ধান্ত নিয়েছে। দেখো, ওরা ভালো থাকুক সেটা আমিও চাই, কিন্তু দাদা বৌদি খুব কষ্ট পাবে। তা তুমি ঠিকই বলেছো। বাবা, থাক থাক থাক। আমরা আসছি বাবা। জেঠুর ভেতর ভেতর একদম ভেঙে পড়েছে রে, খুব খুব খারাপ লাগছে। ভালো থেকো মা। অগ্নি, আমার মাটিকে দেখো কিন্তু, আর ওর প্রাপ্য সম্মান ওকে দিও তুমি। বাবা, বাবা এবার নিশ্চয় নিশ্চয়। শুনছো? হ্যাঁ গো। সুজন, এখন প্ল্যান প্রোগ্রামের সময় নয়। বাবার যে অবস্থা আর ডাক্তার কাকা যা বলে গেছে, আমাদের ইমিডিয়েটলি কিন্তু একটা ভালো নার্সিং হোমে দেওয়া দরকার। দাদা, আমার কথাটা একটু শুনুন। বাবার চিকিৎসা নিয়ে, বাবার সুস্থ হয়ে ওঠা নিয়ে আমরাও কিন্তু চিন্তা করছি, কিন্তু তার সাথে এই খরচপাতির চিন্তাটাও কিন্তু আমাদের করতে হবে। না না উর্মিলা, শোনো, টাকা পয়সা যা লাগবে, টাকা পয়সা যা লাগবে সেটা আপনার ভাইকেই দিতে হবে দাদা। কারণ মা যেরকম আপনার দায়িত্বে, আপনার ছোট ভাইয়ের দায়িত্বে কিন্তু বাবা আছে। উর্মিলা, তুমি বুঝতে পারছো না কেন? তুমি এরকম ধরনের কথা বলছো কেন? বাবার এখন উর্মিলা, এখন কিন্তু দায়িত্ব ভাগাভাগির সময় নয়। বাবাকে সুস্থ করে তোলাটা এখন আমাদের সব থেকে বড় দায়িত্ব। আর তাই বাবাকে এখন একটা নামী নার্সিংহোমে ভর্তি করতে হবে, তাই তো বৌদি? তোমার কথা নয় বাদই দিলাম বৌদি, কিন্তু দাদা আপনি তো খুব ভালো করে জানেন এই সময় যদি একটা রোগীকে আমরা নার্সিংহোমে অ্যাডমিট করি তার পার ডে কত খরচ। আচ্ছা, তুমি তো খুব ভালো করে জানো আমাদের সংসারের কি অবস্থা। নুন আনতে পান্তা ফুরোয়। এই সময় আমাদের বিলাসিতা করা কি সাজে? কিন্তু উর্মিলা, আমি বলছিলাম যে প্লিজ তুমি বরঞ্চ যাও,
গিয়ে একটা ট্যাক্সি ডেকে আনো, আমরা বাবাকে সরকারি হাসপাতালে অ্যাডমিট করব। না, কখনো না। দোহাই সন্দীপ, ওই জায়গায় পাঠালে তোর বাবার বেঁচে ফিরবে না। কত করে বলেছিলাম আমাদের সঙ্গে থাকো, আমাদের ছেড়ে যেও না। তখন কত কথা বল, তখন কত কথা। সুজনের কি হবে? সুজন অভিভাবকহীন হয়ে পড়বে, ওর মাথার উপর কেউ নেই। আমি বাবা হয়ে কি করে অভিমান করে থাকবো? আর এখন দেখ এরকম মুখ ঘুরিয়ে শুয়ে রয়েছে চুপচাপ। সুজন, তুই বুঝতে পারছিস না কি হচ্ছে? বাবার এই অবস্থা থেকে মার শরীর খারাপ হয়ে যাবে রে। আমাদের এখন হাত গুটিয়ে বসে থাকার সময় নয় রে। দেখ, আমি একটা অ্যাম্বুলেন্সকে ফোন করি, আমাদের বাবাকে একটা ভালো জায়গায় দিই, একটা ভালো নার্সিং হোমে দিই, তারপরে আমরা টাকা পয়সার ব্যাপারটা পরে কথা বলে নেবো, ঠিক আছে? ঠিক আছে, তুই তাই কর। উর্মিলা, এক মিনিট দাদা, টাকা পয়সার কথাটা পরে ভেবে নেব মানে? না মানে আপনি তো খুব ভালো করে জানেন যে একটা রুগীকে যদি আমরা নার্সিংহোমে অ্যাডমিট করতে যাই, প্রথমেই আগে 1 কোটি টাকা চাইবে। সেই টাকা আমরা কোথা থেকে পাবো? কেন তুমি শুধু শুধু জেদ করছো বলো তো উর্মিলা? তোমার দাদা তো বললো টাকা পয়সা নিয়ে এত ভাবতে হবে না। জেদ তো আমি করছি না বৌদি, জেদ তো করছো তোমরা। আমরা তো চেয়েছিলাম যে আমাদের সামর্থ্য মতো আমরা বাবার ট্রিটমেন্ট করাবো, কিন্তু তোমরা জেদ করলে বলেই বাবাকে এখন নামি নার্সিংহোমে ভর্তি করতে হচ্ছে। আমি সবাইকে একটা কথা খুব ভালো করে জানিয়ে দিতে চাই। দাদা, আপনিও শুনে রাখুন, বাবার চিকিৎসায় যা খরচ হবে সেই সব কিছু কিন্তু তুমি চালাবে সুজন। আমি কিন্তু কারুর কাছে হাত পেতে দয়া দান নেব না। রুবি, একটা কাজ দিয়েছিলাম, সেটাও তুমি ঠিক করে করতে পারলে না। কি ভাবো তুমি নিজেকে? শোনো আন্টি, অনেক দিন ধরে আমি সহ্য করছি। আমি আর চুপ করো। কি সহ্য করছো হে? আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে এতগুলো কথা বলছো? কাজটা তো ঠিক করে করতেই পারলে না, আমার পুরো প্ল্যানটাকে বানচাল করে দিলি। আমি করলাম? কি ভেবেছো কি তুমি আমাকে তোমার হাতের পুতুল, যখন যা চাইবে তাই করিয়ে নেবে? কি ভেবেছি না, তুমি একটা অকর্মণ্য অপদার্থ, তাই ভেবেছি। আরেকটা কথা পরিষ্কারভাবে বুঝে নাও, আমার ছেলে যদি আজ বাড়ি ছেড়ে চলে যায়, আমি ওই একই সঙ্গে তোমাকে ঘর ধাক্কা দিয়ে বাড়ি বারে বার করে দেব। নিজের ব্যাগ গুছিয়ে রেখো। না, এটা আমি কিছুতেই হতে দেব না। অগ্নি আমার, বারবার আমি কাউকে অগ্নিকে আমার থেকে কাটতে দেব না। আর না, আগুনের গোলা তো দেখি নেতানো শোলা হয়ে গেছে। এমন হলে চলবে না, জ্বালাতে হবে, জ্বলতে হবে, তবে না চ্যাটার্জি বাড়ি জ্বলবে। জয় তারা। কেঁদো না কাকিমুনি। অগ্নির খেয়াল রাখিস কেমন, আর নিজেরও খেয়াল রাখিস। কেন বলছি বুঝতে পারছিস তো? কি হচ্ছে কি এসব? ছেলেটা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে আর তোমরা সবাই তাকিয়ে তাকিয়ে দেখছো, আটকাতে পারছো না। অগ্নি, অগ্নি যাস না বাবা।
সেরি গো, তুমিও কি এবাড়ি ছেড়ে তীর্থ করতে চললে? আরে কি হলো? বলি তোমার কেসটা কি বলো তো? দেখেও দেখছো না? হ্যাঁ, দেখেও দেখছো না? আরে বাবা, তোমার নিজের মাথায় যদি আগুন জ্বলে তাহলে এই মেনিমুখ আয়ুষী লেজে আগুন কি করে দেবে ভাগ্নি বউ? সুযোগ বুঝে এবার কি আপনিও কাটা ঘায়ের নুন ছেটাতে এসছেন? ছি 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 ছি, তুমি আমায় ভুল বুঝলে ভাগ্নে বউ। দেখো, আমি কিন্তু হাওয়ায় শীষমহল বানাই না, জানো তো। আর তাছাড়া একবার যখন তুমি আমাকে মামাবাবু বলে ইজ্জত দিয়েছো, সেই ইজ্জত নিয়ে কি আমি ছিনিমিনি খেলতে পারি বলো? কি বলতে চাইছেন একটু ক্লিয়ারলি বলুন তো। এই ভ্যানতারামো আমার এখন একদম ভালো লাগছে না। আরে বাবা, আমারও তো ভালো লাগছে না, আমি তো পরিষ্কার করেই বলতে চাইছি। এখনই ময়দান ছেড়ে ফেটে যেও না, এখনো কিচ্ছু বিগড়য়নি, বুঝলে? আরে বাবা, সারাক্ষণ শুধু ঘরে বসে আমার অগ্নি করে হেদিয়ে মরলে হবে? অগ্নিকে তো বগল দাবা করতে হবে, তাই না? সেই জন্য মাথার আগুনটা নেভাতে হবে, মাথা ঠান্ডা করতে হবে। এই যে 1 মিনিট, 1 মিনিটেই গেমটা আবার তোমার হাতে ফিরে আসতে পারে। কিন্তু তার জন্য আমি যা যা বলবো সেটা অক্ষরে অক্ষরে পালন করতে হবে, তাহলেই তো হাতে নাতে ফল পাবে। মা তারা দিন। হাত ছাড়িয়ে চলে যাচ্ছিস বাবা? নিমেষের মধ্যে নিজের মাকে পর করে দিলি তুই। অগ্নি, কি গো, টোটো জগন্নাথ হয়ে দাঁড়িয়ে থাকবে, কিছু বলবে না? আটকাবে না ছেলেটাকে? বান্টি, অনি, আরে তোরা তোরা দাদা সোনাকে আটকাবি না? কিচ্ছু বলবি না? ছোট, তুই তো কিছু বলবি, বল। বলবি না? ঠাকুরপো, ওদেরকে আটকাও না, বলো না কিছু। পাথর হয়ে গেছে, সবাই পাথর হয়ে গেছে, কারোর কোনো ভ্রুক্ষেপ নেই। অগ্নি, অগ্নি দাঁড়া, কেউ থামাও ওকে। অগ্নি, 1 মিনিট।